আমার প্রাণে দয়ার রাসূল একবার কেন দেখা তোমায় ছেড়ে আর কত কাল হায়রে তোমায় ছেড়ে আর কত কাল থাকব মোরা একা গো নাবে থাকব মোরা একা দিবানিশে কান্দে কান্দে আমরা দিবানিশে কান্দে কান্দে হলাম পাগল পারা কেউ জানে না কান্দে কেন হায়রে কেউ জানে না কান্দে কেন আমরা যে কে হারা গো নাবে আমরা যে কে হারা সোনের আগা সোনের বাতাস সোনের আগা সোনের বাতাস হারায় আমার নাবে এ জীবনে দেখবো একবার এ জীবনে দেখবো একবার তোমার নূরের ছবি গো নবী তোমার নূরের ছবি তবে বাঁচতে যদি না পারা যায় বাঁচতে যদি না পারা যায় হযরত বেলাল ভালোবাসায় মরর চরে মিটে গে তাই মোদের মনের আশা গো নবী মোদের মনের আশা ওরে গোলাপ হয়ে ফুটলে তুমি নবে গোলাপ হয়ে ফুটলে তুমি সদা করায় সবনে সূর্য হইয়া উঠিলে তুমি আমার ভাঙা প্রাণে গো নবে আমার ভাঙা প্রাণে কতই কষ্ট দিয়েছিল বাবা কতই দুঃখ দিয়েছিল হাবিশি দেশে মানব কতই ব্যথা সইলেন বেলাল হয়ে গেলে বেহুশ গো নবী হয়ে গেলেন বেহুশ তবুও বেলাল ছাড়েনি কোরআন তবুও বেলাল ছাড়েনি কোরআন ছাড়েনি নবীর নাম আবার প্রাণের দয়ার নবী গো লেনা হাজারো সালাম হাজারো সালাম আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেছি আপনাদের সামনে। আমরা মুসলমান আমাদের জেনে রাখা দরকার সেটা হলো কি যে আল্লাহর কালাম কত পারা। আল্লাহর কালাম হচ্ছে বাবা 30 পারা 6666 আয়াতে ভরা 114 সূরা দিয়ে কোরআনকে সাজা 540 রুকুতে ভরা মাক্কি ও মাদানি সূরা দিয়ে পবিত্র কোরআনকে গাঁথা। হেলালে ভেজাল থাকতে পারে কোরআনে ভেজাল নাই। সেই পবিত্র কোরআন যেখানে নাজেল হয় পবিত্র মক্কা শরীফে জাবাল রহমাত বা হীরা গুহায়। আপনাদের দুয়াত আমি এই 2023 সালে এপ্রিল মাসের 31 তারিখে গিয়েছিলাম, জুলাইয়ের 16 তারিখে বাড়ি এসেছে, মাঝখানে 46 দিন মক্কা মদিনায় আমি থেকে আসলাম। একবার আলহামদুলিল্লাহ বলেন। বাবারে এতদিন ধরে ওয়াজ করে গেলাম কিতাব হাদিস ও কোরআন দেখে, কোরআন কোথায় নাজিল হয়েছে দেখি নাই। এবার খোদ যেখানে কোরআনে পাক নাজিল হয়েছে এই জায়গা নিজের চোখে দেখে চুমা খেয়ে আসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম, সেই কালাম পাক থেকে আজকে তেলাওয়াত করেছি, সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم আল্লাহ পাক এই আয়াতে মুকাদ্দাসায় ইরশাদ করলেন যে হে আমার নবী আপনি বলে দিন যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা জানে আগে আপনার ইত্তেবা করে আপনাকে ভালোবাসে আপনাকে মহব্বত করে তাহলে আমাকে ভালোবাসা হলো আমার নাম হলো গাফুর রহিম আমি আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহ খাতাকে maaf করে দেব এবং তাদের প্রতি রহম করব দয়া করব আল কোরআন তাহলে আমরা যারা এখানে জালসা শুনতে এসেছি বাবা আমরা সবাই চাই আল্লাহকে রাজি করতে কি বাবা চাই কি চাই না আল্লাহ বলছে আমাকে রাজি করবার আগে আমার হাবিবকে ভালোবাসো আমার হাবিবকে আগে চিনো আমার নবীকে আগে জানো তাহলে আমাকে জানতে পারবা কারণ হলো বাবা এটা কথা আপনারা জিজ্ঞাসা করি ভাই তাড়াতাড়ি বসে যান আচ্ছা এবার রমজান মাস কবে আসবে জানেন আমাদের ডায়েরি লিয়া কারবার এবার রমজান মাস চালু হবে বাংলা তারিখটাই বলি ফাল্গুন মাসের 27 তারিখে তারাবি চালু 28 তারিখে একটা রোজা হবে বেরাদার আচ্ছা আপনারাকে বলি অনেকে বলে যে নবী আগে না আল্লাহ আগে ভাই আল্লাহ তো খালিক নবী তো মাখলুক সবাই আমরা জানি আল্লাহ সৃষ্টি করেছেন নবী সৃষ্টি হয়েছেন কাজে আল্লাহর সঙ্গে কারো তুলনা চলে না কিন্তু একটা কথা আচ্ছা আপনারা রোজা রাখেন তো আগে তারাবি ধরেন না আগে রোজা ধরেন এটা হা করেন আগে তারাবি আল্লাহ বলছে সন্ধ্যা রাতে আমার নবীটা চালু করে দে ভোর রাতে আমারটা করিস তাই তো করি আমরা এশা নামাজ পড়ে তারাবি হয়ে গেল চাঁদ দেখার খবর হয়ে গেছে তারপরে ভোর রাতে ভাত টাত খেয়ে বাবা সাহারি করে তারপরে আমরা আল্লাহর ফরজ রোজার নিয়ে ধরলাম দিন বেলা আর কিছু তো মুখ দিব না দোস্ত বুজুর্গ তাহলে কি হলো বুঝা গেল নবীরটা আগে করো জোহর ফজর পড়তে যাবেন আগে নবী 2 রাকাত সুন্নাতটা আগে পড়ো ফরজটা আমার পরে পড়ো আগে নবীকে চিনো নবীকে জানো আরে নবী সেই নবীর মাধ্যম দিয়ে আমরা সব কিছু পেয়েছি আর ওই নবীর মাধ্যম দিয়ে আমরা আল্লাহকে পাবো বেরাদারান ইসলাম যে আল্লাহ পাক আমার নবীর শানে বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে নবী আপনাকে পাঠাই নাই কিন্তু পাঠিয়েছি রহমতের ভান্ডার করি রহমাতাল লিল আলামিন করি আল্লাহ সারা বিশ্ব জগতের জন্য 18,000 মাখলুকাতের জন্য রহমাতাল লিল আলামিন বানিয়ে আমাদের নবীকে এ বাবা পাঠিয়েছেন এই বাবারে শুনুন নবীর প্রেম ভালোবাসা মহব্বত যদি করেন নবী কত বড় মহব্বত কিভাবে নবীকে মহব্বত করা যায় তাহলে আল্লাহ রাজি হবে শুধু মুখে যদি বলে নবীকে ভালোবাসি ভালোবাসি কাম হইবে না কাজে লাগাতে হবে আর বলবো নবীকে ভালোবাসি কিন্তু নামাজের ধার ধারি না ভালোবাসা হবে বাবা নামা নবীকে ভালোবাসবো কিন্তু রোজা করবো না হবে নামাজ পড়ে লটারির দোকানে গিয়ে লাইন দিয়ে লটারি কাটবো নামাজ হবে নামাজে বলছে আবার মৌলানা হেলাল রে জালসা তো খুব শুনছি জেনারেটরে দিচ্ছে ঠিক আছে দেখ আহা তো বলছেন নামাজ তো বহুদিন থেকে পড়লাম কিন্তু নামাজ এখন ফায়দা পেলাম না মজা পেলাম না তো বললাম যে মজা কি করে বাবি নামাজ পড়ে তুই লটারি দোকানে লটারি কাটছিস নামাজ পড়ে চুগলামো করছি তাহলে নামাজ পড়ে কাজ কি করে হবে হ্যাঁ আর কোরআন কি বলছে বিসমিল্লাহির রাহমানির রাহিম ইল্লা সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ তোমাকে ফাহেসা থেকে নোংরামি থেকে খারাপি থেকে নামাজ তোমাকে রক্ষা করবে
ঠিক আছে বাবা, কোরআন তো ঠিক আছে, আসলে আমার নামাজ ঠিক নাই। এক মনে এক প্রাণ হয়ে নামাজ পড়ি না, যার কারণে আমার নামাজের গুরুত্ব ফায়দা বুঝি না। আমরা নামাজ পড়ি বিহাই রাজি করার লেগে, মুড়লকে রাজি করার লেগে, ইমামকে রাজি করার লেগে, দুনিয়াকে রাজি করার লেগে নামাজ পড়ি। খোদাকে রাজি করার জন্য, খোদার ডরে আমরা নামাজ আসলে পড়ছি না। এই কারণ নামাজের গুরুত্ব আমরা বুঝতে পারছি না। বেরাদারান ইসলাম ভাই, নামাজ নামাজের মতো পড়তে হবে, তবে নামাজ নিশ্চয় তার ফায়দা আছে, নিশ্চয় তার গুণ আছে। বেরাদারান ইসলাম, আর যদি এরকম নামাজ পড়ে, মানে দাদু পোতাকে নিয়ে গেছে নামাজ পড়তে, দাদু পোতায় নামাজ আরম্ভ করেছে, পোতা তো নামাজে কিছু জানে না, ছোট ছেলে। দাদু নামাজ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, পোতা বলছে চলো গো দাদু বাড়ি, বলছে দাঁড়ার একটু হয়ে আছে, থাম। মালিক হোমেদের ইয়াকে না বোধ ইয়াকে নাস্তায়, চলো গো দাদু বাড়ি, এই দাঁড়ারে হয়েছে, দু রাকাত পড়ে দাঁড়া, থাম। আচ্ছা এই করে বকলে নামাজ হবে গো? নামাজ পড়তে গেলে আমার শেরে খোদা মুশকিল কুশা হায়দার কাররার হযরত আলী নামাজ পড়েছে। বাবা যুদ্ধের প্রান্তরে তীর লেগে গেছে, সাহাবারা বলে হুজুর আলী তীরটা বার করবো কখন? তো আমার নবী বলল, আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে তখন তোমরা তীরটা টেনে নিয়ে। জোরে বলো সুবহানাল্লাহ। এ কি নামাজ ছিল যে নামাজের অবস্থায় টেনে তীরকে বার করলো? আলী জানতে পারেনি। আর আমাদেরকে বলছে হ্যালো, কি হলো? ফতোয়া শোধাচ্ছে মোবাইলে, এখন তো ফ্রি। বলছে মৌলানা এই নামাজ পড়তে পড়তে যেন আমাদের ওইখানে জঙ্গল খুব আর মশাও খুব, তো নামাজ পড়ছে আর মশা তো খুব কামড়াচ্ছে, তো এক একবার চুলকাইতে পাবো। ইসালা কোন চুলকানি নামাজ রে? ফতোয়া জিজ্ঞাসা করছে মোবাইলে, তা আমি বলে যদি খুব চুলকাইতে একবার চুলকে নিবি। তারপরে আবার বলছে হ্যালো হ্যালো, কাটিয়েন না ফোনটা। আচ্ছা ধরুন যে নামাজ পড়তে পড়তে চুলকালাম, ঠিক আছে, বিষ মরে না, তো যদি আর একবার চুলকালি তো বলে চুলকাবি। ফের জিজ্ঞাসা করছে যে হুজুর রাগ করেন না, তাতেও যদি বিষ না মরে তো কি করবো? তাই আমরা তোকে জোড়হাত করে বলি তোকে নামাজ পড়তে হবে, তুই চুলকেই বেড়া গা, যা। হ্যাঁ তুই চুলকেই বেড়া গা, তোকে নামাজ আর পড়তে হবে না। এগুলো ফতোয়া জিজ্ঞাসা করে বাবা। আর হযরত আলীকে মশা তো মশা, তীর ঢুকে গেছে, লড়িয়া হিলিয়া টাইনা বাহির করে নিয়েছে জাম্বুরার মতো। আলী নামাজি পড়ছেন, দেখছেন তীর নেই। এই হলো নামাজ। বেরাদারান ইসলাম, আমার দয়ার নবী মায়ার নবী দোজাহানের বাদশা তিনি নামাজ পড়েছেন একবার এক প্রাণ হয়ে। সাহাবাই কারামেরা নামাজ পড়েছে। ওয়াহাদারি ফি কারবেকা নবী ওয়া সাকসাউল কারিমা কুল আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী আমার কাছে হাজির ও নাজির আছে, এই মনে করে নামাজ পড়েছে। আল্লাহর ডরে নামাজ পড়েছে বাবা, মানুষকে রাজি করার জন্য নয়, মোড়লকে রাজি করার জন্য নয়, আল্লাহকে রাজি করার জন্য। তাহলে এইরকম নামাজ পড়লে আমরা নামাজের গুণ, নামাজের ফায়দা আমরা নিশ্চয়ই বুঝতে পারবো। কোরআন তো মিথ্যা হবে না, হেলাল মিথ্যা হতে পারে, কোরআন ঝুটা কখনো হবে না। ভাই এই নবীর প্রেম ও ভালোবাসা আমাদের মধ্যে থাকা লাগবে। কিন্তু আসলে কি জানেন, বর্তমানের কথা বলছি, বর্তমানে মসজিদ খুব সুন্দর সুন্দর হচ্ছে, হচ্ছে না বাবা? হাই হাই হাই, মার্বেল। ওই পাড়াটা যদি একতলা হয় আমাদের একটা দোতলা করবো, ওরা যদি 10 হাত লম্বা গম্বুজ হয় তো আমরা 15 হাত করবো, কিন্তু নামাজ পড়বে না। নামাজ মৌলবীর চাঁদা যদি 50 টাকা লাগে 100 টাকা দেবো, কিন্তু নামাজ পড়বো না। দোস্ত বুজুর্গ, সব পাল্লা পাল্লিতে কাম চালু হয়েছে। আল্লাহর ডরে নয়, আল্লাহর ভয়ে নয়। বহু জায়গাতে জালসা করছি। পার্সোনা জিজ্ঞাসা করি, আছে জালসা কমিটিকে নামাজ পড়ে? বলে নামাজ মসজিদে 2-1 টুমকাই না, নামাজ তো দূরের কথা, কিন্তু জালসা ঠিকই করছে। আমাদের বলা কর্তব্য, আমরা বলছি। বেরাদারান ইসলাম, কোন কোন জায়গাতে বলছি যে ভাই আমরা নামাজ পড়ে, বলে হ্যাঁ ইনশাল্লাহ। আমরা তো পুলিশ দারোগালায় গাড়িতে তুলে নিয়ে চলে যাব। আমরা বুঝার 5 দিক দিয়ে বুঝাবো মানুষকে, যদি বুঝলো তো ভালো, না বুঝলো তো গেল। বেরাদার, তাহলে নামাজ এইভাবে নামাজ পড়া লাগবে, একবার এক প্রাণ হয়ে আল্লাহকে রাজি করার জন্য নামাজ পড়তে হবে। বেরাদারান ইসলাম, সামনে কেরাও, এই দেখেন বাবা শোনালেন, বাবা গো আমার হাজির সাহেব আস্তে আস্তে বলে মৌলানা এটা নামাজের কথা বলিয়েন। বলে কেন? বলে নামাজি খুব কম। বলে এটা রোগ সব দেশে আছে, বিরাট ক্যান্সার, এর না ইয়ানসা, সব জায়গাতে নামাজি কম, জালসা বেশি হচ্ছে, সব কিছু হচ্ছে, মসজিদ মার্বেল হচ্ছে, টালির বসছে, গম্বুজ হচ্ছে, মেম্বার হয়, সব কিছু হচ্ছে, কিন্তু নামাজিটা দোয়া করবে, হেদায়েতের মালিক হলো আল্লাহ। আল্লাহ যারা হেদায়েত দেবে এবে নামাজি থাকতে পারবে না, ঠিক কিনা বাবা?
আল্লাহ যে হেদায়েতের মালে বাবা গো আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন তিনি বাবা বসে আছে আল্লাহর ফেরেশতা জিবরাইলের সালাম চলে আসলেন নবীকে সালাম করলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা হাবিবাল্লাহ নবী চোখ তুলে বলছে তুমি কি বলে নবী আমি হলো জিবরাইল ফেরেশতা বলে ভাই জিবরাইল হঠাৎ করে কি খবর নিয়ে আসলা বলে নবী গো আল্লাহ তাআলা আমাকে বলে পাঠিয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনার বিবি খাদিজাকে সঙ্গে করে 2 রাকাত নামাজ আদায় করেন 2 রাকাত নামাজ আদায় করেন আহা এই মাইক বলা ভাই মাইক বলা রে ভাই এই বক্সটা একটু ঘুরিয়ে দিতে বেটা আমার কানের দিকে মাইক খুব ভালো মাইক গো সুবহানাল্লাহ একটু আমার কানের দিকে ঘোরাতে বেটা চাটতে পার তুই যে পাতলা ছেলে যে বক্স তো বাবা দে কানে আমাকে গলা বাঁচিয়ে কাজ করতে পারবি না তুই একলা হিলাইতে পারবে না জানছি তোর শরীর দেখে বুঝে নিয়েছি আমি আগেই বলে দিই পারবি না তুই এই হলো কাম হ্যালো 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 ঠিক আছে ভাই ধন্যবাদ আমার মাইক বালাকে কেউ জালসা জলুস করে আসে মাইকটা নিয়েন আপনারা প্রচার করে দিচ্ছি বাবু তো আমার নবীকে কি বললো বাবা যে নামাজ পড়েন কে বলছে আল্লাহ বলে পাঠিয়েছেন জিবরিলকে দিয়ে আহা আমাদের নামাজের কথা শুনে তো মেজাজ গরম হয় বিবি তো বলে যে আর কিছু করে দেবো নামাজ পড়বো না আমার নবী বলে খাদিজা এই মাত্র জিবরাইল ফেরেশতা এসেছিল তাড়াতাড়ি করে ওযু বানাও 2 রাকাতের নামাজ আদায় করতে হবে আমার বাবার আগে ওই সময়তে 5 ওয়াক্তের নামাজ ছিল না 1 মাস রোজা ছিল না ওই সময়কার ঘটনা বলছি 2 রাকাতের নামাজ মা খাদিজা তাড়াতাড়ি ওযু বানালেন আহারে মা খাদিজার নাম বলতে আমার নজরে চলে আসলো মা খাদিজার কবরে গিয়ে কেঁদে কেঁদে আসলাম জান্নাতুল মুআল্লায় দোয়া করে করে আসলাম সুবহানাল্লাহ খাদিজা ওযু বানালেন নবী বলে চালা ওযু মিফতাহুস সালাত নামাজের চাবি হলো ওযু আর সালাতু মিফতাহুল জান্নাত আর নামাজ হলো জান্নাতের চাবি ঠিক আছে বাবা বাবা গো ওযু বানাও ওযু যদি না হয় তাহলে নামাজ হবে না আমাদের ওখানে একটা লোক নামাজ খুব পড়ে কিন্তু গুল্লা ভিজে না একবার মাঠে ঘাটে থেকে তাড়াহুড়া করে কোনখানে ভিজলো না ভিজে আসে আল্লাহু আকবার ওযু যদি তোর একটা লোম বরাবর শুকা থেকে যায় তাহলে ওযু হবে না নামাজ কি করে হবে না পড়লে লোকে কি বলবে তাই পড়ে মা খাদিজা সুন্দর করে ওযু বানালেন একটা কথা মনে রাখবেন ওযুর কাতরা কাতরা পানি ঝরবে আর আপনার জীবনের গুনাহগুলো সব ঝরে যাবে এই জন্য আমার নবী বলেছে আচ্ছা কারো বাড়ির সামনে যদি পুকুর থাকে গর্ত থাকে আমার মা বোনেরা বলে গড়ে বলে কি বলে না আচ্ছা ওই গর্তে যদি বাবা একটা মানুষ 5 বার করে গোসল করে শরীরে ময়লা থাকবে থাকবে না 5 বার করে যে ধোয়া লাহা করে বলুন শরীরে ময়লা থাকবে না বাবা গো এবার ওযু বানাইলে একদিকে মা খাদিজা দাঁড়িয়েছে আর একদিকে আবার দয়ার নবী মায়ার নবী দাঁড়িয়েছে নামাজ চালু হয়ে গেছে বাবা নামাজ পড়ছে আপনার নামাজ চালু হয়ে গেছে বাবা একবার এক প্রাণ হয়ে নামাজ পড়ে দুনিয়াকে রাজি করার জন্য নয় আল্লাহর আদেশ পালনের অর্থে নামাজ চালু হয়ে গেছে নামাজ পড়ছে আর ওইখান দিয়া আবু জাহেল শয়তানের একটা দলের একটা মহিলা হেঁটে যাচ্ছে এই যে আমার মা বোনের আজকে জালসা শুনতে এসেছে বাবা যারা আমার মায়েরা বোনেরা যে হেলাল যেখানে আমার মা বোনেরা সেখানে জালসা শুনতে এসেছে বাবা রে আমার মায়েরা যেন জালসা শুনে তাদের জীবনটাকে কামিয়াব করতে পারে জোরে বলেন আমিন সম্মা আমিন আহা বাবা তো আমার মা বোনেরা খুবই ভালো কি জন্য ভালো এই মায়েদের পেটে থেকে নবী হয়েছে রাসূল হয়েছে পয়গম্বর হয়েছে এই মায়েদের পেটে থেকে বড় পীর সাহেব ছোট পীর সাহেব মাঝগল পীর সাহেব খাজা বাবা সব আমাদের মায়েদের পেটে থেকে হয়েছে মারা বলে যেন মৌলবীটা ভালোই বলছে কিন্তু মারে ভালো বলার মন্দ বল তোদের পেটে থেকে চোর ডাকাই তো পয়দা হয়েছে কিনা তাড়িখর মদখর গলা করা আমের কাছে ধরেছিল তোরাই পেটে ধরেছিলি মায়ের কোনো দোষ নাই এই মুসলমান আমার মায়েরা বোনেরা এবার নামাজ তো চালু হয়ে গেছে বাবা আর এই যে আমার মা বোনেরাকে দেখছেন বাবা ঝগড়ার মূলে হলো এই মা বহিনেরা ঝগড়ার মূলে থানা কেস কোর্ট এদের জন্যই শোনে এই মা বোনেরা
জালসা শুনে খবরদার কেউ গল্প করবেন না। কেন বললাম? 5 বাড়ির 5 বহু এক জায়গায় বসলেই তখন কথা বলতে মন যায়। আবার কবে জমিতে পাবো, কখন এক জায়গায় হইতে পাবো, কে পাবো না। হেলালের সভাতে গোছিয়ে নিয়েছে, আজ কই হালে কথা। খবরদার কে কথা বলবেন না। আমার ভাইয়েরা, আমার বাবারা, মা বোনেরা গো, এইবারে ওই মেয়েটা ওখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে বাবা। আমার নবীজি নামাজ পড়ে, মা খাদিজা নামাজ পড়ে, নামাজ পড়া দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখে লিয়া ওদের নেতা দুশমন ছিল, আমার নবীর দুশমন, কোরআনের দুশমন, হাদিসের দুশমন, আল্লাহর দুশমন বাবা আবু জাহেলকে গিয়ে বাবা বলে দিল, সর্দার সাহেব বিরাট কাজ একটা দেখে আসলাম। বললে মারে কি দেখে আসলি? বলে আপনার ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার বিবি খাদিজা আমি দেখে আসলাম তারা নামাজ পড়তেছে। নামাজ পড়ছে যে কি গুনহার কাম, খারাপ কাম বাবা, খারাপ গো, খারাপ না। আবু জেহেলের কাছে কবি খারাপ। আবু জেহেল বলল এ তো মারাত্মক ব্যাপার। ভাতিজা নামাজ পড়তে চালু করেছে, তার বিবিকে নিয়ে নামাজ পড়ছে। আজকে যদি ভাতিজাকে নামাজ পড়তে দেওয়া যায়, অন্যের বিবিরাকে নামাজি বানিয়ে দেবে, আর গোটা এলাকায় নামাজ চালু হয়ে যাবে। আর না ভাই, যখন নামাজ চালু হয়ে যাবে, মসজিদ তৈরি হবে, আজান চালু হবে, সারা চালু হবে, এটা তা করতে দেব না, নামাজ চালু হতে দেব না। তার নামাজের দুশমন কারা? আবু জেহেলের দলের তারা। আবু জেহেল ইমার্জেন্সি একটা মিটিং ডাকলো বাবা। আর এই মিটিংয়ে আলোচনা হচ্ছে যে আমার ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নামাজ পড়ছে তার বিবি খাদিজাকে নিয়ে, এটা আমি চালু হতে দেব না। শুরুর কথা আবু জেহেল চিৎকার মেরে বলল, আরে এই মর্দা মুজাহিদেরা, এরে আমার ভক্তরা, নিজের ধর্মকে যারা ভালোবাসো, আমার একটা কাজ করে দিতে পারবা? যদি কাজটা করে দিতে পারো, তোমাকে 2টা আমি এনাম দিয়ে দেব। কি কি দেব? বলল আমার একটা বেটি আছে যারা তার নাম, আমার বেটির সঙ্গে তার বিবাহ দেব, আর তাকে 100টা উট গনে দেব। কি জন্য? নবী নামাজ পড়ছে, নবীকে মার্ডার করে দিতে হবে। কে আছে বলো বাবা? কোন পালোহান কেডা আছো? কেউ কিছু বলে না, চুপ করে থাকে। কেউ হাত তোলে না। কেউ যখন হাত তুললো না, আবু জেহেল চিৎকার মেরে বলে, এত গালা লোকের মধ্যে একটা লোকের হিম্মত হলো না, একটা লোকের হিম্মত হলো না আমার ভাতিজার গলাটা কেটে আনবা, এই জন্য কেউ হতে পারলে না। চিৎকার মারে, মারার পরে পিছন থেকে বাবা একটা ছেলে হাত তুলে বলল, ও সর্দার সাহেব আর রাগ করবেন না, আর রক্ত গরম করবেন না, আমি পারবো আপনার ভাতিজার মাথা কাটতে। আবু জেহেল বলে, ধন্যবাদ। কাছে আসলে জিজ্ঞাসা করলে, বাবা এরা কেউ রাজি হলো না, আর তুই আমার ভাতিজাকে মার্ডার করার দায়িত্ব নিলি, পারবি? বলে, আমি যদি না পারি কেউ পারবে না। হ্যাঁ, এত লোকে কেউই তো রাজি হলো না। বলে, হবে না, এদের পেছনে মেয়াও আছে। মেয়াও কি? বলে, এরা যদি নবীকে মারে তো নবীর বংশধর তখন তারাকে মারবে, এবার মারামারি কাম চালু হয়ে যাবে। আর আমি দায়িত্ব নিলাম, এই জন্য আমার মা নাই, আমার বাবা নাই, আমার বিবি নাই, ছেলে নাই, আমার ভোবো নাই, ভোবা নাই, কেউ নাই, আমার কেউ নাই। এই কারণে আমাকে যদি মেরে দেয় আমার ধরবে আর কেহ নাই। চলে এলেন টাকা নিয়ে, জান বসেন, দোয়া করছি, চাহিব তখন দিয়ে, এখন বসেন গা। মা বোনের এখানে আসবেন না, কমিটির লোক নিয়ে আসে আমার কাছে দিবে। সবার টাকার একটু গিরহে দিয়ে রাখে মা, আর যখন গিরহে খুলবো তখন আর বাঁধতে পারবে না। থামেন, একটু অজ করতে দেন, 2টা কথা বলতে দেন। সন্ধ্যের বেলায় টাকা চাইলে বলে, মৌলবি টাকা টাকা করে বাড়ি হানে বাড়ায়, 2টা কথা বলতে দেন আমাকে। বাবা এবার কি হলো? এ বললো যে আমার মা নাই, বাবা না, আমি হয় রিক্সটা নিয়ে নিলাম, হয় মারবো না হয় মরবো। আচ্ছা, মানে আমার জামাই তুই হবি তাহলে? বলে, হ্যাঁ গ্যারান্টি, 100টা উটেরও মালিক হয়ে যাব। কি করা যায়?
যা বাবা কাম চালু করে দে। ছেলেটা বললো হুজুর সাহেব, ও সর্দার সাহেব, আমার একটা শর্ত আছে। বলে শর্ত কি? বলে আমি শুনেছি যে নবীকে আমি মারবো, জবাই করব, ওই নবীর একটা নাম করা পালোহান চাচা আছে যার নাম হযরত আমির হামজা। বলল ওই আমির হামজা যদি দেশে থাকে, বাড়িতে থাকে, আমি গায়ে হাত দিতে পারবো না। এই একটা শর্ত আমাকে আপনাকে মানা লাগবে। আমির হামজা বাড়ি থেকে যখন বাইরে কোথাও চলে যাবে আমাকে খবরটা করে দেবেন, কামটা করে দেবো। নাম্বার 2। দ্বিতীয় নাম্বার কথা হলো, ওই নবী মোস্তফা যাকে মারবো, যাকে মার্ডার করব, ওই নবী যখন বাড়ি হানে বাহির হয়ে যাবে, বাড়ি থেকে বার হয়ে যাবে, ওই সময় আমাকে খবর দেবে। আমি নবীর বাড়ি ঢুকে মারতে পারবো না। আমার এই দুটো শর্ত আপনাকে মানা লাগবে। আবু জাহেল বলে ঠিক আছে, তুই এখন আরাম কর, সময় হলে তোকে খবর দেবো, কাজটা করে দিবি বেটা, আমার মেয়েটাকে তোকে দিয়ে দেবো, 100টা উঁটো দিয়ে দেবো। ঠিক আছে। দুটা মেয়েকে ডাকলেন, আবু জাহেল দুটা মহিলাকে ডাকলেন। একজনকে ডেকে বলে, মারে আমার একটা কাজ করে দিবি, মা তোকে ন্যায্য বেতন দিয়ে দেবো। বললো বেতন দিলে তো কাজ হবে, কি কাজ বলুন? বলে কাজটা তেমন ভারী নয়, তোর কাজ হলো আমির হামজার বাড়ির আঞ্জর পাঁজরে ঘোরাফেরা করবে, ঘোরাফেরা করবে আর দেখে থাকবি আমির হামজা বাড়ির বাইরে কখন যাচ্ছে, যেই বাড়ি হানে বেরিয়ে কোথাও যাবে, আর ওই খবরটা খালি আমাকে দিবি, তোর বেতন গুনে নিয়ে চলে যাবি। মেয়েটা বলল পারবো, চালু করে দে। আর একটা মেয়েকে ডাকলো, এই মা শোন, তোকে ন্যায্য বেতন দিয়ে দেবে, একটা কাজ করে দিবি। বলো কি কা? বলে আমার ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়ির আঁজর পাঁজরে ঘোরাফেরা করবি, আর নবী বাড়ি হানে বার হচ্ছে কখন, কোন দিকে যাচ্ছে ফলো করবি, আর নবী যেমন বাড়ি হানে বেরিয়ে যাবে আমাকে সে খবর দিবি, আর তোর বেতনের টাকা নিয়ে যাবে। দুই মেয়ে রাজি হয়ে গেল টাকার লোভে। দুইটা মেয়ে বাবা, একটা হযরত আমির হামজার বাড়ির আঁজর পাঁজরে ঘোরাফেরা করে, আর একটা আমার নবীর বাড়ির আঁজর পাঁজরে ঘোরাফেরা করে। কিন্তু মা বারে কে কোন মনে ঘুরছে কে বলবে বলেন তো? এই যে জালসাতে আপনারা এসেছেন, কে কোন মন লিয়া এসেছেন বলা যাবে বাবা? আল্লাহ ছাড়া কেউ পারবে বলতে? পারবে না। ওই কোন বাদশা বলেছিল যে আমার মনের মধ্যে কি গাইছে, যদি কেউ বলতে পারে 10,000 টাকা দেবো। তোর বিবিটা কাঞ্চুসের বিটি ছিল, ও বললে যে হ্যাঁ যদি কেউ পারে যায় তো 10,000 টাকা আমাদের কমে যাবে না? তো বাদশা বলছে আচ্ছা পাগলির পাগলি তুই, আমার মনের মধ্যে কি গেছে খোদা ছাড়া কারো বলার ক্ষমতা আছে? বলতে পারবেও না, টাকা নিতে পারবেও না। তাই জানে হয়, হ্যাঁ যদি কেউ বলে দেয়, বারে শালা পাগলিকে বুঝাই কি করে? ও যেটাই বলবে আমি বলবো যে আমার মনে কাহেনি, টাকা লেখতো কি করে দিচ্ছে। এটা তো ঠিকই আছে। একটা বোর্ড টাঙ্গিয়ে দিয়েছে এরকম সদর রাস্তার গেটে, এই করে যে আমার বাদশার মনের কথা যদি কেউ বলতে পারে 10,000 টাকা দিবে, আর না যদি বলতে পারে আর গলা কেটে নেব। বোর্ডে লিখে দিয়েছে। লোক দেখে, একবার করে পড়ে, নিচকার লাইন যে পড়ে যে বলতে না পারে মাথা কেটে নেবে, তখন চলে যায়, দরকার নেই মাথা কাটাবার দরকার নেই, চলে যায়। 10,000 টাকা লেগে মাথা কাটাবো না। এই করতে করতে বাবা একদিন 12 বছরের একটা ছেলে এসে হাজির, পাক্কা ছেলে, একবারে বোর্ডটা বারবার করে পড়ছে যে মনের মধ্যে কি গেছে বলতে বলে 10,000 না পেলে মাথা কেটে নেবে। উজিরকে বললে, এই তুই বাদশার উজির? বললে হ্যাঁ। তোর বাদশাকে টাকা রেডি করতে বল, আর মনে কি গাইছে আমি বলে দেবো। উজির বলে বাবা তোর ব্যাঘাতটা করছিস, তুই সুন্দর ছেলে রে বাবা, টাকার লোভে জান দিতে এসে দেখেছিস কি লেখা আছে? বলতে না বলে তোর মাথা কেটে নেবে। ছেলে বলে মাথা কাটবে আমার, তোমার কি? উজির বলে কঠিন ছেলে রে বাবা। বাদশাকে বলে, বাদশা নামদার 10,000 বান্ডিল রেডি করেন। কেন রে? বলে পার্টি হাজির, আপনার মনের মধ্যে কি গাইছে বলার পার্টি হাজির। আচ্ছা। বিবি বলে টাকা দাও গা। বলে দাঁড়া বলতে দে। ছেলে চলে আসলো। এই ছেলে বললে হ্যাঁ। এই তুই বলবি? বলে হ্যাঁ আমি বলবো, আপনার মনে কি গাইছে বল। বলে বলতে বলবো। দুটো মেম্বার, প্রধান, মোড়ল, সর্দার ডাকেন, ওর সামনে বলবো, আমি একাই বলবো, আপনি যদি হেড করে উড়িয়ে দেন। এটা তো ঠিক। দুটা মেম্বার, মোড়ল, সর্দারকে ডাকলে, পাড়ার মোড়ল সর্দার বসে গেল চেয়ার লিয়া। এই বাবা এবার বলে আমাদের মোড়ল সর্দার সব চলে এসছে, কি গাইছে আমার মনের মধ্যে বল দেখি। বলে টাকা রেডি করে টেবিলে টাকা রাখেন। আর বিবি তো পর্দারা হতো, আল্লাহ আল্লাহ করছে, আল্লাহ করে না পারে, আর আমার 10,000 না কমে। মেম্বার সাহেব বলে, এই তোর লেগে বসে থাকবো নাকি, বল কি বলছে বল, তাড়াতাড়ি বল। তো ছেলেটা জিজ্ঞাসা করছে, বাদশা নামদার
আপনার মনে কি গেছে পরে বলছে, আপনি তো মুসলমান। বলে পাকা মুসলমান, ডবল কোরবানি দি, পাক্কা মুসলমান আমি। মুসলমান তো মিথ্যা বলে না, বলে না মুসলমান মিথ্যা বলে না। তাহলে আমি যেটা বলবো যদি সত্য হয় হ্যাঁ বলবেন, না হলে না বলবেন। বলে হ্যাঁ বল। তখন ছেলে বলছে আর বিবি বলছে আল্লাহ কি বা গাইছে আর কি বা বলবে, কিন্তু বাদশাহ নিয়ে হেলিয়েছে, তুই যে নেই বল, আমি বলবো আমার দিলে গায়ে টাকা যাবে না। তো ছেলে হঠাৎ করে বলছে বাদশাহ নামদার সত্য হলে হ্যাঁ বলবেন, না হলে না বলবেন। আপনার রাত দিন 24 ঘন্টা উঠতে বসতে সত্য সব সময় আপনার মনের মধ্যে খালি এটা কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমাটা আপনার দিলের মধ্যে খালি 24 ঘন্টা গায়ে। পাড়ার মোড়ল সর্দার কিন্তু বাদশার মুখে মুখে তাকাচ্ছে, কি বলে দেখি। এখন বাদশাহ যদি বলে দেখ টাকা পাবি না, ওসব কলমা টলমা আমার গায়ে না, তো বাদশাহ বলে সালা তুই আর পাকা কাফের রে, মুসলমানের দিলে কলমা গাহে না, একদম কথার কথা গাহিল হয়, আরে না গাহিলে তো বলতে হয় যে হ্যাঁ গাহে না, কি বলেন। হ্যাঁ কোন ফাঁদে পড়া পড়ল। বলছে যে বলেন বাদশাহ নামদার এই কলমাটা আমরা দিলে গাহে কি গাহে না। বাদশাহ বলে টাকা 10,000 যাবে, যা কাফের হইতে যাব না। আদৌ কিন্তু গাহে না, মুটি গাহে না কলমা। ও বাদশাহ হিলিয়া পাগল। এখন যদি বলে যে গাহে না তাহলে আমি কাফের হয়ে যাব, বেঈমান হয়ে যাব। তো বাদশাহ আমার মাথা হেলেছে, বাবা ঠিকই বলেছে, ওই কলমাটা আমার দিলে সব সময় গাহে। মোড়ল সর্দার বললো না লোকটা ভালোই আছে, তাহলে 10,000 টাকা এমনি এমনি গেল। 10,000-এর বান্ডিল নিয়ে ও হাঁটতে লাগলো। 10,000 টাকার বান্ডিল যখন পকেটে ভরিলা যাচ্ছে, বাহিরে উজির সাহেব বলছে ও মাসে 5,000 টাকা বেতন পায়। ও ডেকে যাই শোন, মাসে 5,000, তুই একটা কথা বলি 10,000 টাকা তোকে হজম করতে দিচ্ছে না, দাঁড়া। ওকে ডাকলে বললো এই শোন, বাদশার মনে কি গাহে বলে দিয়ে তো 10,000 নিলি, আমারটা আমার মনে কি গাহে বলতে পারবি? বলে কোনো ব্যাপার নাই, পারবো। তো পারবো তো বল। বলে চলো এখনো সভা ভাঙেনি, ওখানে সমর সর্দার বসে আছে, ওখানে চলো, আর 10,000 কিন্তু লাগবে। বলে ঠিক আছে 10,000 তোকে দিয়ে দিব। এর ধারণা যে কলমাটা না পড়লে কাফের হয়ে যাবে, ওটা তো বলে নিলে আর তো টাকা হবে না, ই ক্যাশের তার বাজাবে না, এই আর ধারণা। তো বাদশাহ বসে আছে, উজির বসে আছে, সবাই বসে আছে। আবার ঘুরে আসলো বাদশাহ নামদার, আপনার এই উজির বলছে যে আমারটাও বলতে হবে, তাই তো ঘুরে এলাম। 10,000 টাকা রেডি কর। 10,000 টাকা রেখে দিয়েছে। এবার উজির বলছে আল্লাহ কি বা বলবে কি বা না। তো ছেলেটা বলছে যে উজির সাহেব মুসলমান তো নিশ্চয়। বলে হ্যাঁ, সত্য হলে হ্যাঁ বলবেন, মিথ্যা হলে না বলবেন। এবার ছেলে বলছে বা উজির সাহেব আপনার তেলের মধ্যে খালি এই কথাটা সবসময় গাহে, আমার বাদশাহ বাঁচা থা, আমার চাকরি বাহাল থাক, বাদশাহ আমার বাঁচা থা, আমার চাকরি বাহাল থাক, এটাই আপনার তেলের মধ্যে সবসময় গাহে। বাদশাহ তো 10,000 টাকার বিষয় আছে। এবার বাদশাহ বুঝে দেখি কি বলে। এবার টাকার ময়াতে যদি উজির বলে না ও সব গাহে না, তো বাদশাহ বলে তোর চাকরি বাদ। বাদশাহ বলে তোর চাকরি বাদ। তাহলে আমার বাঁচারটা গাহে না, তো আমার মরারটা গাহে, তোর চাকরি বাদ, যা। কি করি রে, মধ্যে জড়ে পড়ে চাকরিটাই আমার যাবে। হ্যাঁ বলেন বাদশাহ উজির সাহেব গাহে কি গাহে না। চিন্তায় পড়ে গেল যে আমার চাকরি বাদ করে লাভ নাই, 2 মাসের বেতন যাবে, যাগা। হ্যাঁ বাবা গো, ফান্দে পড়ে গিয়ে বঘা কান্দে, শুনেছেন না বাবা, গাহে না কিন্তু আবার তার 10,000 টাকা রোজগার হয়ে গেল। 10,000 করে নিয়ে চলে গেল। এটা গল্প শোনালাম আপনাদের বাবা, মনের কথা কোরআনে বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। দিলের কথা আল্লাহ ছাড়া কেউ জানে না রে বাবা। আমার মা বোনেরা রে, ওই আমার আম্মা জানেরা, ভাইয়েরা, আমার দয়ার নবী নামাজ পড়ছে, তার বিবি আমাদের মা খাদিজাকে সাথে করে নেয়া, আর ওই মেয়েটা ঘোরাফেরা আরম্ভ করে দিয়েছে। আমির হামজার বাড়ির গেটে একজনা, আর আমার নবীর গেটে আর একজনা। মেয়ে দুটা ঘোরাফেরা করছে বাবা, কবে নবী বাড়ি হারে বার হবে আর আমি বলবো আর বেতনটা গুনে নেব। ওই মেয়েটা চাইছে আমির হামজা বাড়ি হারে কবে বের হবে আর আমি কবে টাকা পাবো, এই চিন্তায় তারা রত আছে বাবা। মুখের কথা জবানে জারি। হঠাৎ করে দেখা যাচ্ছে আমির হামজা পালোহান বাবারে, পাহাড়ে ঘুষি মারলে পাহাড়কে সরবা বানিয়ে দেয়, লোহাকে টান মারলে তালবার বানিয়ে দেয়। একবার হইদে হাঁক মেরে দিলে বনের বাঘ দৌড়ে পালিয়া যায়। ইনি কে? ইনি হলে আব্দুল মুত্তালিবের বেটা, আমার নবী মুস্তাফার নিজের চাচা এবং নিজের দুধ ভাইও বটে।
চাচাও বটে আবার দুধ ভাই কি করে? আবু লাহাবের বাঁধে সয়বিয়া দুধ আমার নবী পান করেছিল, আর ওই মেয়েটা দুধ আমির হামজাও পান করেছিল। এদিক দিয়ে হয়ে গেল দুধ ভাই। আর নবীর চাচা আমার আব্দুল্লাহর ভাই হলো, আব্দুল মুত্তালিবের বেটা হলো, এই সূত্রে তিনি চাচা হলো। এখনো কলেমা পড়ে নাই, এখনো মুসলমান হয় নাই। বাবারে এ আমির হামজা বাড়ি হানে বার হয়ে গেল, হাতে তীর, এটা তীর হাতে করে, এটা ধনুক হাতে করে বাড়ি হানে বার হচ্ছে। সৈন্য সামান্ত কিছু নয়, ঘোড়ায় চড়ে নিয়ে চলে যাচ্ছে বাবা উট শিকার করতে, হরিণ শিকার করার জন্য। হরিণ ধরবে, জঙ্গলের দিকে চলে যাচ্ছে, পাহাড়ের দিকে চলে যাচ্ছে। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা এ মেয়েটা বলল আর দেরি নয়, একটা দৌড় মেরে আবু জাহেলের কাছে গিয়ে বলল, সর্দার সাহেব কাম হয়ে গেছি। কি কাম হয়েছে রে? বলে আমি নিজের চোখে দেখে আসলাম, যার ভয় করে, যার ডর করে ওই আমির হামজা বাড়ি হানে এই মাত্র বার হয়ে গেল ওই জঙ্গলের দিকে শিকার করার জন্য তীর আর ধনুক লইয়া বাড়ি হানে বার হয়ে গেল। আমি আবু জেহেল বলল, মা তোর বেতনটা তুই নিয়ে এলে, তুই তোর কাজ ছুটি, যা তুই চলে যা। ও তো বেতন নিয়ে চলে গেল। আবু জেহেল তাকাচ্ছে, আমির হামজা তো গেল, কিন্তু ভাতেজা নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি উনি বাড়ি থেকে বার হলো না, তার খবর আসলো না, মুখের কথা জবানে জানে। ওই মেয়েটাও চলে আসলো। ও সর্দার সাহেব, আমি নিজের চোখে দেখে আসলাম গো, আমি নিজের চোখে দেখে আসলাম। এই মাত্র দেখলাম আপনার ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা গায়ে চাদর দিয়া, সাথে তীর নাই, ধনুক নাই, সাহাবারা কেউ নাই, সৈন্য সামন্ত কেউ নাই, একাই নবীজি পাহাড়ের দিকে যেন বেরিয়ে চলে গেল, আর তার সঙ্গে কেউ নাই। মেয়েটাকে বেতন দিয়ে দেওয়া হলো, মেয়েটা বেতন নিয়ে চলে গেল। বাবারা আমার ভাইরা, আমার নবীর অপরাজে নবী নামাজ পড়ছিল, তার বিবি সাহেবাকে লিয়া, অন্য কোনো অন্যায় করে নাই। বাবারে আমার নবী চলে যাচ্ছে। ওই যে ছেলেটা রিক্স নিয়েছিল, যে ছেলেটা দায়িত্ব নিয়েছিল নবীকে মার্ডার করবে, ওই ছেলেটাকে খবর করে দেওয়া হলো। এর নাম হচ্ছে কুলদা, জামিউল মুজাজাত কিতাবের মধ্যে লেখা আছে। ওকে খবর করা হলো, ওরে আমার ভাতিজা মোহাম্মদ বাড়ির বাইরে বেরিয়ে গেছে, আর যার ডর করছিলি ওই আমির হামজা বাড়ি হানে বার হয়ে গেছে। ওরে আর দেরি করিস না, তাড়াতাড়ি করে যা, কাজটা সমাধা করে দে, ওর না দুনিয়াতে নামাজ চালু হয়ে যাবে, মসজিদ হতে লাগবে, মিনার তৈরি হয়ে যাবে, আজান চালু হয়ে যাবে। আমি আজান চালু হতে দেব না, নামাজি হতে দেব না, আমি মসজিদ বানাতে দেব না, তাড়াতাড়ি করে যা, দরকার হলে আমার বিটিকে তোকে দিয়ে দেবো, তাও ভালো, নামাজ চালু হইতে আমি দিব না। দাও না দয়াল মোরে, দাও না দুটা ডানাও, আমি ও রিয়া যাব ওই মাক্কা মদিনা, সোনার মদিনা, রহমা নামে গিরে তোর দয়া না, তোর নামে করতে দোয়া আমি পড়ে হলাম ছাই খোদা, ওই নবীর প্রেমে আমায় পাগল করে দাও না, আমি ও ইয়া যাব সোনার মদিনা, ওই মাক্কা মদিনা। নবীজি বার হচ্ছে, আর ওই ছেলেটাকে বলে দেওয়া হলো, বাবা দেরি করিস না। ও বাবারা, আমার মা বোনেরা রে, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাবে রে বাবা, নবীর কষ্ট দেখে, নবীর দুঃখ দেখা। কোরআন বলছে নবীকে মহব্বত করো, ভালোবাসো, আর তা উল্টাটা করছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, কাফেরেরা। ও বাবা গো, আমার নবীর গায়ে একটা চাদর মোবারক আছে, ওই চাদরটা গায়ে দিয়ে হেঁটে 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 নবীজি আমার চলে যাচ্ছে, আর পিছন থেকে ওই দুশমনটা পিছনে পিছনে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। একবার ডানে দেখে, একবার বামে দেখে, কি দেখে? আমি যে নবীকে মারবো, নবীর বংশ বলে যেন আমাকে মারতে দেখে নালে, আমাকে জানে পাকড়াও করে নালে, এই জন্য তাকাইয়া তাকাইয়া দেখে। আর বাবা হেঁটে যায়, হঠাৎ করে আমার নবীজি আগে আগে হাঁটছে। একটা হাদিস আপনারাকে শুনিয়ে দিই। নবীজি বলেছে, ইন্নী আরা মালা তারাউনা ওয়া ইন্নী আসমাউ মালা তাসমাউনা, আমি নবী যা দেখতে পাই তোমরা তা দেখো না, আমি নবী যা শুনতে পাই তোমরা তা শুনতে পাও না। আমার নবীজি রাত্রে দিনের বেলাতে যেমন দেখে, রাতের অন্ধকার নবীজি তেমন দেখে, কাছে যেমন দেখে কোটি কোটি মাইল দূর নবী তাই দেখে, ওপরে যেমন দেখে
যেমন দেখে আগে যেমন দেখে পিছনে তেমন নবী আমার দেখে। নবীর দেখা হলো আলাদা, নবীর শোনা হলো আলাদা, নবীর খাওয়া পিয়া হলো আলাদা, এমনকি নবীর কালমা পর্যন্ত আলাদা। আমাদের কালমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর নবীর কালমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আমি রাসূলুল্লাহ। এটা নবীর কলমা। আচ্ছা, এই কলমাটা যদি কেউ পড়ে তো মুসলমান থাকবে? আমি রাসূলুল্লাহ বলে থাকবে গো? থাকবে না। তাইলে কেউ যদি বলে নবী আমার মতন মানুষ ছিল, তো নবীর কলমা কেন আলাদা, তোর কেন কলমা আলাদা হলো? নবীকে নামাজের মধ্যে সালাম দিতে হয়, তোকে কেন দিতে হয় না? নবীর উপর 30 পারা কোরআন নাযিল, তোর উপরে 1 পারাও কেন হইল না? তুই নবীর মতন তো। আরে নবীর বিবি হলে 11টা, তোর কেন একটা বাড়িতে বিবি রে? তুই যে নবীর মতো। এই মুসলমানেরা, আমার নবীর ওপর 6 ওয়াক্ত ভরো, তোর ওপর 5 ওয়াক্ত কেন ভরো? আমরা নফল নামাজ যদি বসে পড়ে হাফ নাকি, নফল নামাজ যদি বসে পড়ে হাফ নাকি, আর নবী যদি বসে পড়ে ফুল নাকি? তুই নবীর মতো কি করে হলে? নবী যেখানে পেশাব করে ওইখান করে 100 টাকা লিটারে পেট্রোলের খনি হয়, আর তুই পেশাব 3 বার এক জায়গায় করলে ব্লিচিং ছিটাতে হয়। তুই নবীর মতো কি করে হলি? মা হালেমা বলে আমি যে নবীকে 2 বছর বাড়িতে রাখলাম, পেশাব পায়খানা করালাম মা হালেমার বাড়িতে বাচ্চাকালে নবীজি। মা হালেমা বলে নবীর পেশাব পায়খানা আমাকে কোথাও নুড়িয়া করে ফেলে আসতে হয় নাই, পেশাব পায়খানা হয়ে গেল, নবীকে চড়ে তুলে নিতাম, দেখতাম মাটি ফেটা নবীর পায়খানা ঢুকে যেত। নবী আমার মতো বলে তোর মতো কি করে হয়? তাহলে বাবা রে, আমার দোস্তরা বুজুর্গরা, আমার নবী যদি কোনো অচালি দ্বারাতে থুথু ফেলে দেয়, ওই পানিটা বাবা আবে জমজম থেকে উত্তম পানি হয়ে যায়। আর তুই থুথু দিলে পারে সেখানে জীবাণু অসুস্থ অসুখ মানক হয়ে যায়। বেড়াদারা নিসলা সময় নেকেরা, নবীর মতো আমরা নয়, আমার মতো নবী নয়। নবীর মতো করে আল্লাহ কাউকে সৃষ্টি করে না এবং করবে না। সুবহানাল্লাহ। তো ভাই দাদা আমার মা বোনেরা ও সোনামণিরা, একটু কান দিম আম্মা জানেরা। কি বললো বাবা? নবী আগে আগে হাঁটছে, আর দুশমনটা অস্ত্র নিয়েছে বাবা, উটের একটা কাটা মাথার মতো একটা অস্ত্র লিয়া নবীকে মারার জন্য পিছনে পিছনে চলে যাচ্ছে, চলছে। হঠাৎ করে নবীজি আমার দাঁড়ায় গেছে বাবা। নবীজি দাঁড়িয়ে গেলেন, নবীর গায়ে একটা চাদর মোবারক আছে, ওই চাদরখানা গা থেকে তুলে পিছনে পিছনে দুশমন মারবো মারবো করে চলে আসছে বাবা। আবার নবীজি থমকে দাঁড়ায় গিয়া গায়ের চাদরখানা খুলে ওই দুশমনটার মাথার উপর চাপিয়ে দিয়েছে, মাথার উপর চাপিয়ে দিয়েছে বাবা। যেমন মাথার উপরে চাপিয়ে দেওয়া, দুশমনটা ওই চাদরখানা মাথা থেকে উষ্টাইয়া ধুলাই ফেলে দিল, চাদরখানা সম্মান করলো না। অথচ বাবা আমার নবীজি মদিনার মসজিদে নববীর মেম্বারে আতাহারে খুতবা দিচ্ছে, হঠাৎ করে গা থেকে চাদরটাকে খুলে আমার নবীর সাহাবারাকে চালিয়ে দিয়ে বলল, সাহাবারা রে, এই চাদরখানা তোমরা রাখো। ওই দেখো একটা মহিলা হেঁটে আসছে, একটা বৃদ্ধা রমণী হেঁটে আসছে, ওই মেয়েটা যখন আসবে আমি নবী আমার গায়ে চাদরখানা ওই মেয়েটাকে পেড়ে একটু বসতে দিও। আচ্ছা ঠিক আছে হুজুর। মেয়েটা চলে এলো, নবীর বলা মোতাবিক সাহাবারা চাদরখানা পেড়ে দিয়ে বলো, মা নবীর হুকুম, এ নবীর গায়ে চাদর, এই চাদরে তুমি বসে যাও। যেমনি বলা, মেয়েটা চাদর উপরে না বসে ওই চাদরখানা তুলে চোখে মুখে বুসা দিয়ে কলিজায় সিনাতে লাগাইয়া চাদরখানা ব্যাগ দিয়ে মেয়েটা চলে গেল। চলে যাবার পরে নামাজ শেষে নবীর সাহাবারা নবীকে জিজ্ঞাসা করে, নবী গো, আমরা জানি আপনার মা ইন্তেকাল করে গেছে, আপনার দাদি নানি ফুফু সব ইন্তেকাল করে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ওই মেয়েটা না জানি কে ছিল, আপনার গায়ে চাদর মোবারকা বসতে দিলে, অথচ মেয়েটা চুমা খেয়ে চলে গেল। ওই মেয়েটা কে ছিল নবী গো? আমার নবী বলে, তোমরা চিন্তা ভুল করো, আমি ভুল করি না। ওইটা ছিল আমার দুধ মাতা হালেমা, আমার দুধমা হালেমা। এই জন্য নবীজি যার 2 বছর ধরে দুগ্ধ পান করেছে, ওই মায়ের জন্য চাদর পেড়ে দেওয়াতে কোনো আপত্তি আছে বাবা? নেই। হায় 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 হায়, সুবহানাল্লাহ। তো যাই হোক বাবা, তাহলে মা হালেমা জানতে বলে চাদরে কত ইজ্জত, কত সম্মান বাবা রে। যে চাদরখানা বাবারা খাঁচার পরে তারে মেরে দিলে একটা মশা আর মাছি বসতো না, ওই পবিত্র গায়ের পবিত্র চাদরখানা
মাথার উপর দিয়েছে। আপনারা বলবেন হেলাল রে, যে লোকটা নবীকে মার্ডার করার জন্য পিছনে পিছনে আসছে, তার হাত দুটা ধরে, তার গলাখানকে না ধরে, তার হাতটা না ধরে আমার নবী তার গায়ে চাদরখানা তার উপরে চাপাইলো কেন? কারণটা কি? কারণটা লিখেছে আমার নবী জানে আমার এই চাদর এমন একটা চাদর ছিল, ওরে বাবা ওই চাদরখানা যদি ওই দুশমনটার মাথার উপর একবার স্পর্শ করাতে পারি, আমি নবী জানতে পেরে যাব, বুঝতে পেরে যাব এই ছেলেটা ডানে কাটে না, বামে কাটে না, আমার পিছন কেন ছাড়ে না, কি কারণে আসে? ওই চাদর স্পর্শ করালে আমার নবী জানতে পারবে। এই জন্য চাদরখানা চাপিয়ে দিয়েছে, চাদরে ফেলে দিয়েছে বাবা। ও ফেলে দিলে তো নবীতে ফেলাতে পারবে না, আমার নবী তো চাদরখানা ফেলে রাখতে পারবে না। নবীজি পবিত্র গায়ে চাদরখানা বাবা অমনি উঠায়া নিয়েছে, যেমন চাদর তোলা ওই দুশমনটা আবু জেহেলের মেয়েকে বিয়ে করার জন্য 100টা উটের মালিক হওয়ার জন্য অস্ত্রখানা প্রয়োগ করে দিয়েছে। কিন্তু বাবা কথাই বলে রাখে আল্লাহ মারে কে? মারে আল্লাহ মাছাইকে। বাবারা অস্ত্রখানা প্রয়োগ করে দিয়েছে, যেমন করেছে ভরপুর হয়ে লাগলো না, হালকা ভাবে লেগে নবীজির কপালখানা যেন কেটে গেল, কপালখানা কেটে গেল, রক্ত গড় গড় করে ফুটতেছে। আমার আল্লাহ বলে জিবরিল রে, ও জিবরাইল ফেরেশতা রে, ওরে জিবরাইল আমার নবীর কপাল কেটে গেছে রে, তাড়াতাড়ি করে যাই আমার নবীর এক কাতরা রক্ত যেন জমিনে পড়ে না যায়, যদি জমিনে পড়ে যায় আমি আল্লাহ এ জমিনে আর ঘাস পাত উগাবো না। নবীজি কান্দে বসে, দুশমনটা তো পালাইয়া গেল বাবা। নবী কোথায় যাবে? বাড়িতে মা নাই, মায়ের কাছে যাবি, বাড়িতে বাবা নাই, বাবার কাছে যাবে, মায়ের পেটে থাকবে বাবা হারা নবী আপনারা শুনেছেন বাবা। আজ নবীজি কোথায় যাবে? রক্তে যেন লাল হয়ে গেল, ব্যথায় ব্যথিত হয়ে গেল। আমার নবী পাকের বংশধর কেউ জানতে পারে না। আল্লাহু আকবার বলে নবীজি ওইখানে শেষ দায় পড়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে মহান, শেষ দায় পড়ে গেছে বাবা। শেষ দায় পড়ে গিয়ে সেখানে কাঁদতেছে, বেরাদারানি শোনাও, কেউ শুনতে পায় না। আর ওদিকে আমার নবীর চাচা হযরতে আমির হামজা তখন মুসলমান হয় নাই বাবারা, উনি শিকার করতে গেছে বনের মধ্যে, আগে আগে হরিণ পালিয়ে যায়, আর নবীর চাচা আমির হামজা পিছনে পিছনে বাবা ধনুকে তীর ফিট করে নিয়া ওই হরিণটাকে শিকার করার জন্য, মারার জন্য পিছনে পিছনে তাড়া করেছে বাবা। আল্লাহর কসম করে বলি বাবা গো, আমার মা বোনেরা সোনামণিরা রে, বুকটা ফেটে যাচ্ছে রে মা, আমার দয়ার নবী মায়ার নবীর কষ্ট দেখে রে বাবা। এইবারে বাবা ওই যে হরিণের আগে আগে দৌড়াই, পিছনে পিছনে আমির হামজা দৌড়ায়, তাকে তীর মারবেন নিশানে আসছে না, তাই মারতে পারে না। হরিণটা দৌড়াতে দৌড়াতে গিয়া হঠাৎ করে যেন থমকে দাঁড়ায় গেল। বনের জানোয়ার থমকে দাঁড়িয়ে গিয়েছে, দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কাছে বলে আল্লাহ আর সইতে পারি না গো মাওলা। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা হাবিবের কপাল কেটে গেছে আল্লাহ, আমি এর জীবন আর রাখবো না। আল্লাহ গো আমার জবানটা খুলে দাও আল্লাহ, তুমি কোন বললে হয়ে যায়, ভায়া করে ধ্বংস হয়ে যায় গো আল্লাহ, আমার কলেজায় আগুন জ্বলে গো আল্লাহ। মাহারা বাবা হারা সন্তানটা যাকে আপনি আল্লাহ হাবিবুল্লাহ বলে ডেকেছে, সেই নবীজি তিনি শেষদায় পড়ে আছে আল্লাহ, আর আমার পিছনে ওই নবীর চাচা তীর মারার লেগে ছুটে ছুটে আসছে আল্লাহ। আমার জবান খুলে দাও, আমি যেন নবীর চাচাকে তার ভাতিজার খবরটা দিতে পারি। হরিণের জবান খুলে গেল। হরিণ বলে ওরে আমির হামজা, হরিণের গোশত খাওয়ার বড় শখ হয়েছে তো বা, আমার পিছনে পিছনে তেড়ে তেড়ে যাও, আমাকে মারার জন্য তেড়ে তেড়ে যাও। একটা কথা শোনো, আমাকে আমার শরীরে কোন জায়গার গোশত তুমি খাবা, আমি তোমাকে তাই দিয়ে দেব, আমার কলেজা কেটে তোমাকে দিয়ে দেবো রে আমির হামজা। কিন্তু তুমি কিছু খবর রাখো, তুমি কিছু খবর জানো। বলো কি? বলো তোমার যেটা ইয়েতিম ভাতিজা আছে, তোমার যে ছোট ভাইয়ের বেটা রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সবাই আল আমিন বলে ডাকে, সত্যবাদী বলে ডাকে, আমারও তার মাল যার কাছে জমা রাখে, সেই নবীকে আবু জেহেল গোন্ডারা রক্তে লালে লাল
করে দিয়েছে, আর তুমি বাজে শিকার করে বেড়াচ্ছ, হরিণের পিছনে পিছনে দৌড়াচ্ছ, এটা কি তোমার ঠিক হচ্ছে? আমির হামজা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। আরে আমার ভাতিজাকে আমি চিনলাম না, এটা বনের হরিণ, আমার নবীকে কত ভালোবাসে। কোরআন বোঝো নবীকে ভালোবাসো, বনের হরিণ আমার নবীকে কত ভালোবাসে, ভাতিজাকে কত ভালোবাসে, আমি চিনতে পারলাম না। আমির হামজা আর হরিণের পিছে না ছুটে ওখান থেকে বাড়ির দিকে চলে আসছে। বাবা বাড়ির দিকে আসতেছে। বিবি সাহেবা রাখো, বুঝে নিয়েছে, রাখো। খবরদার আমাকে লাইন দিবেন না, আমি 33 বছর জালসা করি, কোন সময় কি করতে হয় আমাকে বলবেন, আমি ঠিক করে দেবো ইনশাআল্লাহুল আজিজ। আমার ভাইয়েরা বাবারা গোটা রাত পড়ে আছে, ঠান্ডা বিদায় হয়ে গেছে। ঠান্ডা লাগছে বাবা? অত ঠান্ডা নাই, তাই না? এই মুসলমানেরা ভাইয়েরা বাবারা, এবার বললো আর 1 মিনিটও মুহূর্ত দেরি না করে ঘোড়ার লাগামটাকে ঘোরাইয়া বাড়ির দিকে চলে আসছে। বাবা চলে আসার পরে বাড়িতে একটা বাঁধি আছে, খাবার নিয়ে দৌড়াচ্ছে, পানি নিয়ে দৌড়াচ্ছে, আর চোখ দিয়ে গল 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 করে পানি পড়ছে। আমির হামজা বলে, তোর আবার কি হলো? হরিণের কান্না দেখে আসলাম, আমিও কাঁদলাম, তুই কেন কাঁদিস, কি হয়েছে হরে? ওই বাদিটা বললে, হুজুর বলবো, আমি বলার জন্য চটপট করে একটু দয়া করে আপনি দয়া করে দুটা খাবার খা। আমির হামজা বলে, খাবার খাবো না, পানি পান করবো না, তুই কাঁদলি কেন? ওই মেয়েটা বলে, হুজুর গো, আমি যদি বলে দিই, আমার মনে বলে আপনি আর দানা খাবেন না, পানিও পান করবেন না, আপনি পানি পান করবেন না, আর খাবারও খাবেন না। বলে ঠিক আছে একটু বল। তখন তাড়াতাড়ি করে মেয়েটা বলে দিলে, হাও মা করে কেঁদে কেঁদে আমার হামজার হাতটা ধরে বলল, হুজুর আপনার ছোট ভাই খাজা আব্দুল্লাহ ইন্তেকাল করে মাকামে আবুয়া নামে জায়গাতে কবরে চিরদিনের মতো শায়িত হয়ে গেছে। আমি নামে ইন্তেকাল করে গেছে, তাদের একটা সন্তান আপনার ভাতিজা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। শুনলাম ওরাকে নাকি আবু জেহেল গুন্ডা লাগাইয়া রক্তে লালে লাল করে দিয়েছে। আপনার এত বড় নাম করা করা বংশ থাকতে, আপনার নাম করে এত বড় চাচা থাকতে এমন করে তারে মারবে, আর আপনারা বনে বনে শিকার করে বেড়াবেন, এটা কি আপনার ঠিক হচ্ছে? আমির হামজা 1 মুহূর্ত দেরি না করে ঘোড়ার লাগাম দিল টেনে, ঘোড়ার লাগাম টেনে দিয়া মসজিদে হেরেমের দিকে ছুটতে আরম্ভ করেছে। বাবা ওইখান করে গুন্ডা বাহিনীরা, আবু জেহেলের গুন্ডা বাহিনীরা বসে আছে, আবু জেহেল বসে রয়েছে। বাবা আবু জেহেল ডাক দিয়ে বলে, রে ওই দেখে আসছে, দেখ আমির হামজা আসতেছে, এইদিকে আমির হামজা আসতেছে। আমার মনে হয় আমরা তার ভাতিজাকে মেরেছি, এই খবরখানা কারো কাছে পেয়ে গেছে, এই জন্য আমাদের দিকে তেড়ে আসছে। আবু জেহেল বলে, উনি আসার পরে যদি 2টা উচ্চ বাক্য ব্যবহার করে দেয়, গালিগালাজ করে দেয়, তোরা প্রতিবাদ করবি না, আমাকে যদি মারেও দেয় তোরা জানে প্রতিবাদ করবি না। তার ভক্তরা বলে, হুজুর এটা কথার কথা বললেন, আমরা এতগুলো আপনার সন্ডা গুন্ডা পুষা লোক, আমরা থাকতে আপনাকে মারে দিবার কিছুই বলবো না, তার মানে নাকি? বলে, শোন মারো। এই জন্য বলছি আমির হামজা এখনো মুসলমান হয় নাই, এখনো কালেমা পড়ে নাই, যদি তোরা প্রতিবাদ করতে যায় তা আমাদের উপর রাগ করে ভাতিজার কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, এর মতো একটা পালভান লোককে দলে রাখা ভালো। কথা ঠিক কিনা বাবা? আবু জেহেলের পরামর্শ হলো, আবু জেহেলের যুক্তি হলো, এইরকম একটা পালভান আমাদের দলে থাকা ভালো, যদি গাল দেয় মেরেও দেয় তাও তোরা প্রতিবাদ করবি না। বলো ঠিক আছে। আমার আমির হামজা চলে আসলে, এই তোদের মধ্যে আমার ভাতিজাকে কে মেরেছিস? হাত উঠা, বল কে মেরেছিস বল। আবু জেহেল আগে বলেছে, কিচ্ছু বলবে না, একবার মুখ বন্ধ, চুপ করে বসে আছে। বল। যে ছেলেটার মা নাই বাবা নাই, যে ছেলেটা এক আল্লাহকে মানার আদেশ করে, সত্য কথা বলতে বলে, হালাল খেতে বলে, আর ওই ছেলের উপর অত্যাচার করেছি, তোরা জানিস না আমি তার চাচা এখনো বেঁচে আছি? বল কে মেরেছিস বল। কেউ মুখ খোলে না, কথা বলে না। আমির হামজা দেখলে এমনি করে হবে না, পুলিশ দারোগারা কি করে, এই বল কে মার্ডার করেছে বল। বলে যখন 2-4 ঘা লাগাই তখন বলছে বাবু বলতে, যে বাবু বলে দে, বলছি বাবু বলছি, বলে না। আমির হামজা দেখলো না, এরা কেউ মুখ খোলে না, 2-4 বাড়ি না বসালে মুখ খুলবে না। আমার ভাতিজাকে কে মেরেছে, উঠালো ধরো দিল বসাইয়া, আর আবু জেহেলের মাথার পাতলা চামড়া কেটে করে বাবা রক্তের ফোয়ারা চালু হয়ে গেল, রক্তে লালে লাল হয়ে গেল। তখন আবু জেহেলের ভক্তরা চারিদিকে দেখছে কি করা যায় রে মন, কিন্তু আমাদের নেতা তো বলেছে আমাকে মারলেও তোরা প্রতিবাদ করবি না, তাই তারা প্রতিবাদ করে না, কিছুই বলে না। যখন রক্ত বার হয়ে গেছে
আমির হামজা চোখ দিয়ে পানি, আহারে একসঙ্গে উঠা বসা করি, আর আজ আবু জাহেলকে মেরে রক্তে লালে লাল করে দিলাম। চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলে বলে, আরে আবু জাহেল, আমার এতিম ভাতিজাকে তোরাই মেরে যে অত্যাচার করেছি, তোরা ভালো করে জানি সেই এক আল্লাহর উপাসনা করে, গরিবকে ভালোবাসে, এতিমকে দেখলে মাথায় হাত বোলায়, বিধবাকে প্রথম নাম্বার বিয়ে করে দুনিয়াকে জানিয়ে দিয়েছে বিধবা নারীকে ঘৃণা করিও না। আর সেই লোকটাকে তোরা মেরেছি। এই কথা বলে এক মুহূর্ত দেরি না করে এবার চলে গেল কোথায়? আমার দয়ার নবী মায়ার নবীর সন্ধানে। নবীকে খোঁজ করতে চলে গেল আল্লাহ। আমি নবীকে বাড়ি না নিয়ে যাওয়া পর্যন্ত আমি একা বাড়ি যাব না। দয়া নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখা না আমায়। দয়ার রসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। ওরে মরো বলি তোরে, দয়ার নবী কি গেছেন আমার তোর ওপরে? মরো বলে গেছে সত্য, মরো বলে গেছে সত্য, তবে নবীর পায়ের রেখা কেন পড়ে না? দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। দয়ার রসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। খিজিবিজি করে নবীকে খুঁজে বেড়াচ্ছে আল্লাহ। আজ আমার ভাতিজাকে বাড়ি নিয়ে না নিয়ে আমি বাড়ি যাব না। ওরে রাখাল শোনত ভাই, দয়ার নবী আমার গেছেন কোথায়? রাখাল বলে বুঝি না নবী, রাখাল বলে চিনি না নবী, তোমরা নবী কারে কও? দয়ার নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। দয়ার রসূল বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমার। তবে একটা লোক গাছের তলে সেজদায় পড়ে শুধু কান্না করে। রোজা হাসরের মহাবিপদে খোদা, রোজা হাসরের এই মহাবিপদে আমার কেমনে হবে পাহাড়? দয়াল নবী বিনে প্রাণ বাঁচে না, একবার দেখাও না আমায়। খুঁজে বেড়াচ্ছে বাবা নবীকে, খুঁজতে খুঁজতে গিয়া দেখছে নবীজি আমার সেজদায় পড়ে আছে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। নবীজি সেজদায় পড়ে আছে। ওই তো আমার ভাতিজাকে বাবা গেছে, ওই তো নবীজি সেজদায় পড়ে আছে। আমির হামজা উঠে ঘোড়া থেকে নেমে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আল্লাহ আল্লাহ, আমার ছোট ভাইয়ের বেটা আমার বাবা কত ভালোবাসতো, সেই ভাতিজা রক্তে লাল লাল হয়ে এখানে সেজদায় পড়ে আছি। এখন আমি কি বলে ডাকবো? নবীকে কি বলে ডাকতে হয়? বাবারা আমির হামজা বলে এক কাম করি, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকি। কিন্তু না না না, আমি যে মুসলমান না, মুসলমান তারা নবীকে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বলে ডাকবে, এটা বলে ডাকা যাবে না। তাহলে এক কাম করি, নবীর নাম ধরে ডাকি। কিন্তু না না না, নবীর নাম ধরে ডাকলে হয়তো বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ বেজার হয়ে যাবে। আর পবিত্র 30 পারা কোরআনের ভিতরে আমার নবীর মোহাম্মদ নামটা 4 জায়গাতে পাবে, তার বেশি পাবেন না। এই মুসলমানেরা, আমির হামজা দেখলো নাম ধরে ডাকবো না, না 3 নাম্বার চিন্তা ভাবনা করলো, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবো না, নবীর নাম ধরে ডাকবো না, বরং এই কাজটা করি, সালাম করে। সালাম করি, নবী যদি সালামের উত্তর দেয় সেজদা থেকে উঠে যায়, তার কথা হয়ে যাবে। আমির হামজা নবীর পিছনে দাঁড়ায় বলে, আসসালামু আলাইকা ইয়া ইবনে আখি। আরবি তাক্ষণ মানে হলো ভাই। আসসালামু আলাইকা ইয়া ইবনে আখি। একবার না সালাস আমার রাতি 3 বার নবীকে সালাম করেছে বাবা। কিন্তু নবীজি সালামের উত্তরখানা দিচ্ছে না, কারণ সে মুসলমান না। তার সালামের উত্তরখানা কি করে দেবি? নবী আমার আল্লাহু আকবার বলে সেজদা থেকে উঠে গেল বাবা। সেজদা থেকে উঠে যাওয়ার পরে বলছে, তুমি কারে ভাতিজা বলো? কাকে? কার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক বলছো? এই আমির হামজা রে, তুমি তোমার ভাতিজাকে না বললো, তুমি আমার ছোট ভাইয়ের বেটা ভাতিজা বললো না। আমার নিজের বাপ যখন নাই, আমার নিজের মা যখন নাই, জগতে আমার কেউ নাই গো। আমার দাদু ছিল, তাও চলে গেছে, দাদিও মরে গেছে, দুনিয়াতে আমার কেউ।
আমার আর কেউ নাই, আমার দুনিয়াতে কেউ নাই, নিজের বাপটাই যখন আমার নাই। আমির হামজা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, ভাতিজা আর কাঁদিও না, সহিতে পারি না, আমার কলিজায় আগুন জ্বলে রে ভাতিজা। আমি বাড়িতে ছিলাম না বাবা, আমি শিকার করতে গিয়েছিলাম, বনের হরিণ তোমাকে এত ভালোবাসে জানতাম না। ওই হরিণের মুখে খবর পেলে তোমার আঘাতের কথা, তোমার কষ্টের কথা, এই জন্য আমি ছুটে এসেছি বাবা। দয়া করে একটু বাড়ি চলো, বাড়ি চলো, আজ তোমাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য আমি এসেছি। আমার নবী বাড়ি যাবে না, আমির হামজা কোনো মতে ছাড়বে না, কোনো মতে যাবে না। হঠাৎ করে মনে পড়ে গেল, এই ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু, একটা কথা বলতে তোমাকে ভুলে গেছি বেটা। বললো কি কথা? বলে তোমাকে যারা মেরেছে, তোমাকে যে মারিয়েছে, আমি তোমার চাচা আমির হামজা ওই আবু জেহেলের মাথাটা ফাটিয়ে দিয়েছি। আমি মাথা ফাটিয়ে দিয়েছি। আমির হামজা ধারণা নবীর দুশমনের মাথা ফাটার কথা বললে আমার নবী বুঝি খুশি হবে, খুশ হবে, কিন্তু উল্টা নবী বলে, হায় 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 চাচা, তুমি কোন কাম করেছো, কি কারণে গেইলা, আমাকে মারালো মারালো, আমার কারণে তুমি ওই আবু জেহেলের মাথা ফাটিয়ে দিয়েছো গো চাচা, এটা তুমি ঠিক করো নাই চাচা। আমি ফাটাফাটি করতে আসিনি, মারামারি করতে আসিনি, আমি কারো উপর বরদোয়া করার জন্য আসি নাই চাচা গো। একটা কথা শুনলাম, তুমি যে আমার মহব্বতে মারামারি করতে গেছো, আমি নবী যদি কানে শুনতে পেতাম, আমার চাচা আমির হামজাকে তারা মার্ডার করে দিয়েছে, আমি নবী তোমাকে কাল হাসরে জান্নাতে নিয়ে যেতাম না, আমি তোমাকে জান্নাতে নিয়ে যেতাম না। কেন নিয়ে যেতাম না? এই কারণে তুমি এখন লা ইলাহা কলমা পড়ো নাই, আবু জেহেলও পড়ে নাই, আবু লাহাবও পড়ে নাই, এই কারণে বলছিলাম। সুবহানাল্লাহ। আচ্ছা, রানীনগরে একটা বাচ্চা মেয়ে হারিয়ে গেছে, হারাবে তো, যে রাস্তায় রাস্তায় বেড়াচ্ছে, কোথায় কেজি গেল যা। রানীনগরে একটা বাচ্চা মেয়ে হারিয়ে গেছে, কেউ যদি পান স্টেজে জমা করে দেবেন, এই তো। হ্যাঁ, বেড়ে দাঁড়ান ইসলাম। আর নবী বলেছেন বেটিকে বেশি ভালোবাসতে, যদি কেউ পান এখানে মেয়েটাকে জমা করে দিবেন, যদি না দেন আমার গাড়িতে তুলে দিয়ে বিটির মতো মানুষ করব। এই মুসলমানেরা, লাস্ট কথা ফিনিশিং এটাই হলো, আবু জাহেলের মাথা ফাটিয়ে দিয়েছ। এই কথা শুনে আমি খুশি হই নাই, বরং বেজা। আমার নবীজি আবু জেহেল বলল, আমির হামজা বলল, তাহলে তুমি কিসে খুশি হবা? বলে আমি খুশি হব ওই মারামারি ফাটাফাটি না করে যদি আমার কলেমা একবার পরে মুসলমান হয়ে যাও। এই মুসলমান কিছু খবর আছে আপনার আগে, মসজিদে আকসা নিয়ে কেমন তাহিস চলছে। ও বাবারা, 4 দিন যুদ্ধ বন্ধ, ফিলিস্তিনের মুসলমানেরা অনেকে ইসরায়েলের জেলে ঢুকেছে, ইসরায়েলের